এই যে শুনো এখানে ঘুম থেকে উঠেই কী কী পড়া বাকি ছিল সেসব করছে। এই যে সব ছড়িয়ে ছাড়িয়ে রেখেছে। কালকে আবার ওর জন্য একটা এই যে প্যালেট নিয়ে এলাম, বড়ো প্যালেট এনে দিয়েছিলাম। মা এখানে সবজি কেটেছিল, এই যেগুলো পড়ে আছে সব আঁকবে বলে বের করেছিল। আমি যে আগে যেগুলো বাকি আছে সেগুলো কর। আর এই যে সোফার অবস্থা দেখুন, ভগবান ভগবান কী অবস্থা। আমার ঘরে এখনও বিছানাও তোলা হয়নি। কী করবো, ওদিকে রান্নাবান্না কাজে ব্যস্ত হয়ে পড়েছি। সাথে এই যে চায়ের বাসনগুলো ছিল সেগুলো সব মাজলাম। ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পটল আলু তরকারিটা ওই যে প্রায় হয়েই এসছে। এবার ওদিকে একটুখানি গরম জল বসিয়েছি যে চাউমিনটা করবো বলে, লাস্টে করলা আলু ঝালটা করবো। সবগুলো কাজ একসাথে, এতগুলো কাজ একসাথে হয় অসম্ভব। সে দশভুজার মতন হয়ে গেছে অবস্থা। মশলাটা সিলে মানে গ্রাইন্ডারে করে নিয়েছি, সিলে বাটতে গেলে বড্ড দেরি হতো। চলুন তাহলে পটল আলু তরকারিটা দেখে নিই। এদিকে তরকারিগুলো হয়ে গেছে, ডাল হয়ে গেছে, পেঁপে ভাতে দিয়েছিলাম বের করে নিয়েছি, আলু পটলের তরকারি হয়ে গেছে। এবারে আমি চাউমিনটা করব, লাস্টে করলা আলুর ঝালটা করব। চাউমিনটা এই যে সেদ্ধ করে নিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। চাউমিনটা করে নেবো। একটুখানি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ আলু দিয়ে করে নেবো। 9টা বাজে, 9:15টার মধ্যেই সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। করলা আলুর ঝালটা মনে হচ্ছে 9টার মধ্যেই রান্না কমপ্লিট হয়ে যাবে। রান্নার মাঝে মাজা ধোয়া মোছামুছি সব হয়ে গেছে। এখনও আমার ঘরে কিন্তু বিছানাটা তুলতে পারিনি, এখন যাব। এই যে শুনো এদিকে চাউমিনটা করে নিয়েছি, ও টিফিনে নিয়ে যাবে বলে করে দিয়েছি। এটা এখানে বসুক, আমি ওদিকে যাই আমার ঘরে বিছানাটা তুলে পরিষ্কার করে নিই ঘরটা। এই যে শুনুকে এদিকে ভাত খাওয়া বলে ভাত খাইয়ে দেবো বলে বসে পড়েছি। নিয়ে নিয়েছি ভাত, পেঁপে সেদ্ধ, এটা টমেটো ভাতে দিয়েছিলাম ওর জন্য। এদিকে আছে মুগের ডাল, আলু পটলের তরকারি। এই যে একটুখানি আঁকাও করছিল বসে বসে, বলছে আমি অনেক দিন হলো আঁকিনি। কী আঁকলে বাবা? কী আঁকলে? আমি হ্যাঁ, একটা সিনারি। সিনারি আঁকেছ? খেপি মতন বসে আছে। চুলের অবস্থা দেখুন, এই যখন বেঁধে দেবো তখন। মেহেন্দিটা দেখিয়ে দাও একবার, কীরকম করেছিলে হাতে একা একা। আর উপর দিকটা, হ্যাঁ সুন্দর হয়েছে। এই যে বেজে গেছে 9:50। শুনুন এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, তাকে ভাত খাইয়ে দিলাম, থালাগুলো মেজে আনবো। মা এখানে এই যে আলু কষা দিয়ে মুড়ি খাচ্ছে। কালকে সেই আলু কষাটা ছিল, আমি বের করে এনেছিলাম সকালবেলা, খালি মুখেই আলু কষা খেয়ে নিয়েছি। ওই জন্য আমার মাকে বললাম আমি আর মুড়ি খাবো না, তুমি দুটো মুড়ি খেয়ে নাও। কালকে সেই লুচিও ছিল, সে লুচি আলু কষা খেয়ে নিয়েছি না, আর মুড়ি খেতে আর ভালো লাগছে না। এর মাকে বললাম তুই মুড়ি খেয়ে নাও, আমি লুচি আলু কষা খেয়ে নিয়েছি। সোনুর জন্য এই জলটা এখানে গরম করে নিয়েছি, সোনু চান করবে। এবার সোনুর টিফিনটা আমি প্যাকিং করে নেবো। বেজে গেছে 11:30। সোনুকে স্কুলে দিয়ে একটুখানি ব্যাংকে কাজ ছিল, কাজগুলো মিটে বাড়ি আস্তে আস্তে প্রায়, যেহেতু ব্যাংকে ভিড় ছিল ওই জন্য বড্ড দেরি হয়ে গেলো। এসেই এই যে গুছাতে লেগে বলছি সুন্দর মেকআপের জিনিসগুলো। এদিকে কালকে যেসব কাচাকুচি করেছিলাম ওসব ভাঁজ করে রেখে দিয়েছি। বিছানার অবস্থা দেখুন, এসব গুছিয়ে গেছে ঠিকঠাক করে রাখলে গিয়ে তবে শান্তি। আর যে সমস্ত কাপড় চোপড়গুলো সব সোফার উপরে ছিল, লন্ড্রি দোকানে যাওয়া হবে বলে, মানে আয়রন করতে দেবো বলে, ওগুলোকে ব্যাগের মধ্যে সব ভরে রেখেছি। এটা নিয়ে কালকে আমি দিয়ে আসবো আয়রন দোকানে। আর কিছু প্যান্ট জামাও আছে আপনাদের দাদার, যেগুলো সব আয়রন হবে। দেখি এগুলো গুছাতে কত কী সময় লাগছে, তারপরে নাহলে আয়রনটা হয় আজ করি, নাহলে কাল করি, ঠিক নেই। চলুন তাহলে প্রথমে এই যে মেকআপের জিনিসগুলো সব গুছিয়ে গাছিয়ে রেখে দিই। ফাংশানে যাওয়ার সময় যেমন তারা টেনে টুনে, তেমনি আবার গুছাতেও তার থেকে বেশি কষ্ট। 12টা বাজতে যায়। এই আমার সমস্ত কিছু গুছাগুছি কমপ্লিট হলো। আলমারিতেও সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। শোনো এই যে এখানটা সব ছড়িয়ে ছড়িয়ে রেখেছিলাম, আঁকার সব করছিল না, তাকে সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম। এখন একটুখানি বসবো, ভালো লাগছে না, আজকে আর আয়রন করবো না। কাপড় চোপড়গুলো সব গুছিয়ে গাছিয়ে রাখলাম, এই মেকআপের জিনিসগুলো এই রাখলাম সব। এখানে রাখার আর জায়গা নেই জানেন, আবার পুজোর সময় এক গাদা সাজ এসে ভর্তি হবে। শোনো ওরা আমার না, শোনো আগে থেকে বলে রেখে দিয়েছে পুজোর আমি সাজ কিনবো। ঘরটা একটুখানি ঝাঁট দেবো, ওই যে টুকিটাকিগুলো এগুলো সব বের করলাম। ভালো লাগছে না, বিরক্ত লেগে যাচ্ছে একদম।
এমনিতেই কাল রাত্রিবেলা সেই যা বলুন 2 ঘন্টা 2.5 ঘন্টা সমানেই সে হাত মাখা করে গেছি। শুনু ঘুমাচ্ছে, সে আমার কেমন লাগছিল রাত্রিবেলা। ও তো এবার গরমে ছটফট হচ্ছে, আমিও ছটফট হচ্ছি। আমি যাই হোক, ও যেন একটুখানি শান্তিতে ঘুমায়, সেই কারণ নেই। বৃষ্টি, বাপরে বাপরে বাপ। আবার এবার ভাবছি মশারিটা মানে খাটিয়ে দেবো নাকি, ওই মশারি খাটালে ঘুমাবো কী করে। আমি থাক গিয়ে, মশাটা অতটা ছিল না, যেহেতু সন্ধ্যে থেকেই মানে স্টিকগুলো জ্বেলে দিই। তারপরে এমনি লিকুইড জলে সবসময় দরজা বন্ধ থাকে, ওই জন্য মশা অতটা আসে না। তবুও রাত্রিবেলা আবার কি কোনো উঠে আবার একটা স্টিক জ্বালালাম। আমি যে এতে যদি মশারি খাটিয়ে যদি ঘুমানো যায়, আর মানুষ একদম দম বন্ধ হয়ে মরে যাবে। সেই মানে ঘুমটা একদম কীরকম সে মানে বেখাপ মতন হয়ে গেছে, ওই জন্য আর ভালো লাগছে না। চুলদার এবার একটুখানি পুরো বাড়াবো, একটুখানি এবার বসছি। এই যে এদিকে বেজে গেছে দুপুরের 2:30, মা ওদিকে ওই যে টিভি দেখছে। আমাদের এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট। বাবা কই এখনও আসেনি, বাবা আজকে কোথায় কাজ করতে গেছে মনে হয় দূরে। ভালো রকমই বৃষ্টি হয়েছে 1টা নাগাদ, খুব মানে একদম জোর ধরনের বৃষ্টিপাত হয়ে গেছে। তার সাথে এই যে এখন আবার এই যে মিষ্টি রোদের দেখা পাওয়া গেছে। যাই হোক, মেঘলা দিনে দেখবেন রোদের মানে আবহাওয়াটা মিষ্টি মিষ্টি ভাব থাকে, সেভাবে ঝড় বৃষ্টি পরে মিষ্টি রোদ বেরিয়েছে। ছাদ থেকে তো আমি সব তুলে নিয়ে চলে এসেছি, যা অবস্থা হয়েছে তখন হঠাৎ করে চলে এলো। এদিকে সমস্ত বাসন মেজে রেখে দিলাম, আটাটাও মাখিয়ে নিয়ে রেখে দিয়ে চলে এসেছি। আবার সেই ছুটি হবে শুনুর 4টের সময়। বাবা যখন আসবে তখনই বাবাকে খেতে দেবো। আপাতত আর এখনও কোনো কাজ নেই।